শারীরিক গঠনগত খামতি থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, মানসিক গঠনে কিন্তু ত্রুটি বা খামতি নেই। অন্ততপক্ষে যারা আমরা নিজেদের স্বাভাবিক মনে করি, আমরা কিন্তু প্রাথমিক কর্তব্যটুকু পালন করি না। এমনও দেখা যায় একই বাড়িতে 4-5জন সন্তান রয়েছেন, কিন্তু বাবা মা কিন্তু অবহেলিত। সেই তুলনায় আমাদের রশিদুল ভাই কিন্তু সমাজকে একটা বার্তা দিয়ে যাচ্ছেন। তিনি শারীরিক সমস্যায় কাজকর্ম করতে পারেন না, প্রতিবন্ধী ভাতা পান, তবে বাড়ি বাড়ি দোকানপাটে বিভিন্ন বাজারে মানুষের কাছে হাত পেতে যে দুটো টাকা পান তা দিয়ে কিন্তু মায়ের অন্নের সংস্থানও তিনি করেন। স্বাভাবিকভাবেই চেহারায় ছোট হলেও রশিদুল ভাই আমাদের এলাকায় কিন্তু একজন বড় মানুষ। পারি না, আমরা কিছু কাজও করতে পারি না, আমরা একটু সহযোগিতা করি, আমরা মাকে খাই। হ্যাঁ, আমাকে তো কে কাজে তো নিতে পারে না। হ্যাঁ, আমরা এইভাবে দেখি। হ্যাঁ, তো এটুকুই আমরা মাকে খাই। হ্যাঁ, কোথায় কোথায় কাজে যান? আমরা তো কোনো কাজে যাই না, ওই এদিকে ঘোরাঘুরি করি। না, ওই যে মানে সাহায্য তুলতে আর কি। মানুষ কোন কোন এলাকায় ঘুরেন আর কি? না না, বস্তির মধ্যে ঘুরি, এই জায়গাতে, এই আমাদের এই গ্রামে আর কি। এর আগে জয়গা যাইতেন না? না, একে তো বন্ধ করছি, এখন যাই না। আপনার নাম কি? রশিদুল ইসলাম। আমার এই গ্রামত তো দেখা যায় যে অনেক বেটা আছে, মা পুষে না, দেখে না। সেই তুলনায় তোমার বেটা তো দেখেছে, দেখেছে তো তো দেখেছে, খুব কষ্ট হলে মানে এখন বিছানায় পড়েছে আমার মরণ। হ্যাঁ, ওর তো মাসি বাড়িতে কাজ করে, কত দেয়, ওই বাচ্চাটাকে খোয়ায়। আর তো অসুখ বিসুখ আছে। ওটা কার মেয়ে? ওরা আমার মেয়েটা যে ডিভোর্স দিচ্ছে। ওই কি একই সঙ্গে খান? হ্যাঁ। ওই মেয়ে কি অন্যের বাড়িতে কাজ করে? তো ওই আনোয়ারের বাড়িতে। তো যাই হোক, এর আগে তো ঘরের টাকা পাইছিলেন আর কি, যখন সুনীল পূজা গেছিল। সুনীল না না, তারপরেও পাওয়া গেছে। 45। না না, আমি যা বলবো সত্যি বলবো, মিথ্যা বলবো না। ওই যে আগে সুনীলে মারা যে গেল না, ওইটা 45। মোটামুটি কত বছর আগে হবে এটা? পরের বছর যে হলো, ওইটা তো না বামফ্রন্টের আমলে বোধ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে।